আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি অনন্য দ্বীনি লাইভ আয়োজন ইসলামের জীবন বিধান অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বা পরবর্তী যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, অপপ্রচার মুসলমানদের বিরুদ্ধে এটা নতুন কোনো ফিতনা নয়। ফিতনার গুরু ঠাকুর আব্দুল্লাহ ইবনে সাবা থেকে শুরু করে চলে আসছে সেই অপপ্রচারের ফিতনা। পরিশেষে তারা ব্যর্থ হয়েছে পরাজিত। এখন মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার এই আলোচ্য বিষয়ের উপরে আজকের আমরা কথা শুনব এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাব দালিলিকভাবে সুন্দরভাবে শুনব আপনাদেরই পরিচিত মেহমান, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস মোহতারাম শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, আহলান সাহলান মোহতারাম, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা মোহতারামের সাথে পরিচিত হয়ে নিয়েছি। আপনারা আমাদের এই মোবারক আয়োজনে যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ডায়াল করে। এছাড়া আরেকটি উপায় হচ্ছে নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে আপনার প্রশ্ন জানাতে পারবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এখান থেকে আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্যে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকব মোহাম্মদ মুস্তফা জামান। আসুন আজকের সমসাময়িক গুরুত্বপূর্ণ টপিকের উপর আমরা আলোচনা শুনি। মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার কেন হয়, উত্তরণের উপায় কি? জি মোহতারাম, আপনি অবগত হয়েছেন আজকের টপিক সম্পর্কে। মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার সবসময় চলে আসছে, দেখা যাচ্ছে ধর্ম তো আরও আছে, সেগুলোর বিরুদ্ধে কোনো কথা নেই, কিন্তু আরেকটা পরিসংখ্যান বা জরিপে চলে আসছে সেগুলোর ধর্মগুলো লোপ পেয়ে যাচ্ছে এর অনুসারীদের সবগুলো গিয়ে কেমন জানি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। কেন মোহতারাম? জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। বর্তমান পৃথিবীতে জায়নবাদী এবং মুশরিক শক্তি, এই দুটো শক্তি হচ্ছে মুসলমানদের জন্য সবথেকে বড় দুশমন। এটি আমার কথা নয়, আপনার গবেষণা নয়, পৃথিবীর কোনো ইসলামিক স্কলারের কোনো রিসার্চ পেপার নয়, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের ঘোষণা। আল্লাহ বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছেন, হে নবী, আপনি অবশ্যই দেখতে পাবেন যে যারা ইহুদি এবং যারা মুশরিক এরা মুমিনদের জন্য সবচেয়ে বড় মানে শত্রু এবং তারা সবচেয়ে বেশি দুশমনী করে থাকে, আদাওয়াতি করে থাকে। মূলত ইহুদি জায়নবাদী গোষ্ঠী এবং মুশরিকেরা মুসলমানদেরকে পরাভূত করবার জন্যে যুগে যুগে সময়ের পরিবর্তন এবং যুগের বিবর্তনে যত কার্যক্রম কর্মসূচি হাতে নিয়েছিল তার মধ্যে অন্যতম একটা তাদের কর্মসূচি ছিল অপপ্রচার। তারা অপপ্রচারকে একটা অস্ত্র হিসাবে তারা ব্যবহার করেছে। আপনি দেখবেন গুজব, রিউমার, এটা কিন্তু হাতিয়ারের মতো, মানে একটা অস্ত্রের চাইতেও কিন্তু বেশি কাজ করে। কখনো কখনো এমন হয় যে একটা গুজব ছড়িয়ে দিলে মানে একটা অস্ত্র হাতিয়ার দিয়ে যেই পরিমাণ মানুষকে ক্ষতি করা যায়, মানুষকে অ্যাটাক করা যায়, সমাজকে নষ্ট করে দেওয়া যায়, মানব জাতির মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়া যায়, তার চাইতে বেশি ক্ষতি করে দেওয়া যায় রিউমার ছড়িয়ে দিয়ে। এই জিনিসটিকে কিন্তু ইহুদিজম এবং জায়নিস্ট যারা তারা কিন্তু এটাকে ব্যবহার করে থাকে। আর সেই জন্যে আপনি দেখবেন যে ওরিয়েন্টালিস্ট গবেষক যারা রয়েছে, পশ্চিমা যারা গবেষক, এদের যত গবেষণা, সমস্ত গবেষণা জুড়ে আছে এই অপপ্রচার এবং আপনার রিউমার। আপনারা দেখবেন সেখানে কোরআনে কারীম নিয়ে তাদের আলাদা গবেষণা সেল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে, সিরাত নিয়ে তারা আলাদা গবেষণা করে থাকে, উম্মাহাতুল মুমিনুন নিয়ে তারা কিন্তু আলাদা গবেষণা করে থাকে। এভাবে রাসূলের জীবনের পার্ট বাই পার্ট অংশ ধরে 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 তারা কিন্তু এভাবে রিউমার ছড়িয়ে মুসলিমদের মধ্যে, এবং তারই ধারাবাহিকতা বাস্তবতা আপনি দেখবেন যে বাংলাদেশেও, এই মুসলিম দেশেও কিন্তু এমন কিছু সন্তান জন্মগ্রহণ করেছে যারা এভাবে পরিকল্পিতভাবে কিন্তু মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনে কারীমের বিরুদ্ধে তারা কিন্তু এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে মুসলমানদের রূপ ধারণ করে ছদ্মবেশে। ছদ্মবেশে। আপনি এটি ভাবলে অবাক হবেন যে ব্যাপারটি কিন্তু যে কাকতালীয়ভাবে হয়ে গেছে বা একজন নাস্তিক হঠাৎ করে তৈরি হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়, বরং এটার পেছনে অনেক বড় ফান্ডিং আছে। তাদেরকে পেট্রোনাইজ করা হয় এবং সরাসরি ইসরায়েল তাদেরকে কিন্তু অর্থ তাদেরকে দিয়ে থাকে। এটি বাংলাদেশেও চলছে। আবার যখন এদেশের ইসলামপ্রিয় জনতা যখন ফুঁসে ওঠে, তখন তারা আবার এখান থেকে বেরিয়ে গিয়ে আত্মরক্ষার জন্য তারা পৃথিবীর অন্য কোনো দেশে তারা কিন্তু সেখানে আত্মগোপন করে, কখনো অস্ট্রেলিয়া চলে যায়, কখনো জার্মানি চলে যায়, আমরা দেখেছি। তো এভাবে করে আমরা দেখছি যে যুগে যুগে কিন্তু এই কাজগুলো হয়েছে। আপনি যদি সেই স্যাটানিক ভার্সেসের লেখক সালমান রুশদির কথা বলেন, তাহলে সে কেন লিখেছে এটা? সে এটা তো লিখেছে পরিকল্পিতভাবে, এবং তার এই স্যাটানিক ভার্সেস এর পেছনে কিন্তু সম্পূর্ণ রূপে কিন্তু তাকে প্যাট্রোনাইজ করেছে কিন্তু ইহুদিজম এবং এই জায়নিস্টরা। ফলে আমাদের মুসলিমদেরকে এই জায়গাতে আমাদের একটু থমকে দাঁড়াতে হবে। এ কারণে বলছি যে আমরা কিন্তু আদৌ জানি না যে ইসলামের বিরুদ্ধে যেভাবে পরিকল্পিতভাবে একটা প্রোপাগান্ডা, একটা অপপ্রচার যে যুগ যুগ ধরে চলছে, এবং সেটা কিন্তু থেমে নেই, এখনও কিন্তু সেটা বন্ধ হয়ে যায় নাই, অথচ আমরা কিন্তু ঘুমিয়ে আছি। আমরা কিন্তু মনে করছি আল্লাহর দিন আল্লাহই রক্ষা করবে, এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, এবং আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। ফলে আমাদের সামগ্রিক ইসলামকে বিজয়ী করবার জন্য, বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য মুসলিমদের যে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো দরকার এবং কর্মসূচি গ্রহণ করা দরকার, দুর্ভাগ্য হচ্ছে যে আমরা সেটা হয়তো সর্বাঙ্গীনভাবে আমরা কিন্তু গ্রহণ করতে পারছি না। তো ফলে এই রিউমার বা অপপ্রচারের ব্যাপারে কিন্তু অনেক সময় দেখবেন যে মুসলিমরাও কিন্তু বিভ্রান্ত হয়ে যায় না জানবার কারণে। যেমন আমরা যদি বর্তমান সমাজে রিউমার বা এই অপপ্রচারের যতগুলো দিক আছে, তার অন্যতম একটা উইং যদি আমরা ধরি, যতগুলো উইং নিয়ে কাজ করা হয়, তার মধ্যে অন্যতম একটা উইং হচ্ছে হাদিসকে অস্বীকার করা, মুনকিরিন হাদিস যাদেরকে বলা হয়, বা প্রচলিত ভাষায় তাদেরকে আহলে কোরআন। আহলে কোরআন যদিও তাদেরকে বলা ঠিক হবে না, কারণ আহলে কোরআন সত্যিকার যারা কোরআনওয়ালা, তাদেরকে হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে। ইন্নালিল্লাহি আলাইনা মিনান নাস, এটা একটা সুন্দর একটা হাদিস আছে, আমি হাদিসটা সম্পূর্ণ না বললাম। তো কাজী যারা হাদিসকে অস্বীকার করছে, মুনকিরিন হাদিস, এরাও কিন্তু ওই প্রোপাগান্ডা এবং অপপ্রচার এবং ইসলামের বিরুদ্ধে যে পরিকল্পিত যে একটা অপপ্রচার বা প্রচারণা, প্রোপাগান্ডা, তারই কিন্তু একটা অংশ বা উইং হচ্ছে কিন্তু হাদিসকে অস্বীকার করা। কারণ হাদিসকে অস্বীকার করতে পারে কোরআনকে অস্বীকার করা যাবে, আর কোরআনকে যদি ডিলেট করে দেওয়া যায়, প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে তো ইসলামের আর কিছু বাকি থাকবে না। ফলে আমাদের এই ব্যাপারে সচেতন। মাশাআল্লাহ, অল্প কথা খুব জ্ঞানগর্ভ বিষয় উপস্থাপন করেছেন, দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জীবন স্বাগতম। কি জানতে চাচ্ছি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি বোন, আমরা প্রশ্ন জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্ন দেখে যে কোরআন তেলাওয়াত করছেন, অনেকে বলেন নাকি এটা ঠিক নয়, দেখতে পারে না, কতটুকু সত্য? আর এই স্বপ্নটা দেখার পর থেকে কালেমা পড়ার জন্য খালি স্বপ্ন দেখছে, যে কালেমা পড়তে বলছে, শুধু মৃত মানুষই দেখাচ্ছে যে কালেমা পড়ার জন্য। এখন আমি তো বুঝতে পারছি না কারণটা কি। কালেমা পড়তে বলছেন কে? স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মৃত মানুষ। আচ্ছা, আমি একটু বিষয়টা স্পষ্ট করে নিচ্ছি। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করতে দেখেছেন। হ্যাঁ হ্যাঁ। তারপর মৃত মানুষ তাকে কালিমা পড়তে উদ্বুদ্ধ করছেন। হ্যাঁ, আমাকে স্বপ্নে বলছে। জি। তারপরে আর কোনো প্রশ্ন আছে বোন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেউ যদি কারো জুলুম করে সংসারটা নষ্ট করে দেয়, জোর করে জুলুম করে হক থেকে বঞ্চিত করে, এই কারণে যে চোখের পানি পড়ছে, যে জুলুম করে এত কষ্ট করে সংসার ভেঙে দেয়, এই যে কষ্ট একটা হচ্ছে, চোখের পানি পড়ছে, তার জন্য কি আমার গুণগান হচ্ছে? এই যে অভিশাপটা তাদের জন্য আসে, তখন কি করণীয়, কি করবো? জি, বুঝতে পেরেছি। আমরাও সমবেদনা জ্ঞাপন করছি, আমাদের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ। জি মোহতারাম, সুন্দর কথা বলছিলেন। আমরা দুটো ফোন কলের প্রশ্নে আমরা উত্তরে যাচ্ছি, তারপরে আবার মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন আপনি শুনেছেন, স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করতে দেখেছেন, একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে মৃত ব্যক্তি তাকে কালিমা পড়তে উদ্বুদ্ধ করছেন, এর ব্যাখ্যা কি হতে পারে? দেখুন, স্বপ্নের তো সুনির্দিষ্ট ব্যাখ্যা করা কঠিন। হয়তো একটু চিন্তা করে, গবেষণা করে কিছু বলা যেতে পারে, তবে
এই জাতীয় স্বপ্নের খুব বেশি সুস্পষ্ট ব্যাখ্যা আমার জানা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে কোরআন পড়তে দেখেছেন, আমার প্রশ্ন এখানে যে আপনি বা যে দেখেছেন সে কি করে শিওর হয়েছেন যে সে রাসূলকেই দেখেছেন? এটা একটা প্রশ্ন থেকে যায়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যিনি দেখেন সত্যিকার অর্থে রাসূলকেই তিনি স্বপ্নে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না শাইতানা লা ইয়াতামাসালু বি, শয়তান আমার মিসাল ধরতে পারে না। সুতরাং ফাকাদ রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখলো। কিন্তু প্রশ্ন হলো যে তিনি যে রাসূল, এটা আপনি কি করে শিওর হয়েছেন? নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার দ্বারা এটা প্রমাণ হতে হয় এভাবে যে যারা রাসূলকে স্বপ্নে দেখেন তাদের বাস্তবতাটা এরকম হয় যে রাসূলের সঙ্গে কোনো সাহাবী হয়তো আছেন, কেউ কাউকে হয়তো বলছেন যে উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যিনি স্বপ্নে দেখেন তখন তিনি নিশ্চিত হতে পারেন যে উনি আমার রাসূল। তো কাজে এমনি যদি কোনো বুজুর্গ কোনো নেককার লোককে আপনি স্বপ্নে দেখেন যে তিনি কোরআন শরীফ পড়ছেন, সেটাও তো হতে পারে। তো সেটা দেখার কারণেই আপনি রাসূল ধারণা করা ঠিক হবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেছেন, সেটা নিশ্চয়ই স্বপ্নের ভেতরেই আপনার ভেতরে ওরকম একটা সিগনিফিকেন্স থাকতে হবে, ইশারা থাকতে হবে। সেটা না থাকা পর্যন্ত আপনি শিওর হতে পারবেন না। এনিওয়ে, আমরা রাসূলকে দেখেছেন বলেই আমরা যদি ধরে নিই আলহামদুলিল্লাহ, সৌভাগ্যের ব্যাপার। তো রাসূল স্বপ্নে কোরআন পড়েছেন, এটার খুব বেশি তো ব্যাখ্যা নেই। তবে হ্যাঁ, আপনি কোরআন পড়বেন, আপনার কোরআন পড়া উচিত, কোরআনের সঙ্গে আপনার তাআল্লুক থাকা উচিত, এটা কিছুটা মিনিং করা যায় এখান থেকে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে যে আত্মীয় স্বজনরা কেউ বলেছেন কালেমা খতম করার জন্য, মৃত ব্যক্তি তাকে কালিমা হ্যাঁ, পড়তে কোনো মৃত আত্মীয় স্বজন বলেছেন তাকে কালেমা পড়ার জন্য। এটা দ্বারা আসলে যতটুকু বোঝা যায় যে আসলে মানুষ যখন মারা যায়, কবরে যায়, আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন যেই হোক না কেন, তার আসলে দরকার কি? আলমে বারজাখে দরকার তার সওয়াব, তার ন্যাক দরকার। এই জন্য কোনো মাইয়িতকে স্বপ্নে দেখার মানে হচ্ছে আসলে তার কিছু ন্যাক প্রয়োজন, তার কিছু ন্যাক প্রয়োজন। আর যেহেতু স্বপ্নে তিনি বলেছেন কালেমা পড়ার জন্য, তার মানে হচ্ছে তার খুবই প্রয়োজন ন্যাক। এই জন্য আপনি তার জন্য বেশি পরিমাণে আপনি তার জন্য সাদাকায়ে জারিয়া করুন। আর কিছু সুন্দর করে কিছু আমল, নেক আমল, কোরআন কারিম আপনি নিজেও তেলাওয়াত করতে পারেন, নিজে করলেই বেশি ভালো। আপনি কোরআন তেলাওয়াত করে তার জন্য আপনি সওয়াব রেসানি করতে পারেন যে আল্লাহ আমি এটা পড়লাম, আমার বাবা মার জন্য আপনি সওয়াবটা পৌঁছে দেবেন। আপনি তার পক্ষ থেকে কিছু সাদাকা জারিয়া করবেন, কিছু এতিমদেরকে খাবার দিবেন। এভাবে করে কোনো নেক কাজ করে আপনি যদি সওয়াব দেন, তাহলে আমার মনে হয় এই স্বপ্নের যে বাস্তবতা সেটা পূরণ হতে পারে এবং উনি এর দ্বারা উপকৃত হবেন। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি, স্বাগতম সম্মানিত ভাই। হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো, 4 খলিফাকে কুলাফে রাশিদিন বলা হয়েছে। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, 4 খলিফার এই নামের পিছনে একটি উপাধি আছে, এই উপাধি পাওয়ার পিছনে গল্পটা যদি ছোট্ট করে বলতেন। হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, আমরা 4 ইমামের মাযহাব অনুসরণ করি, ইমাম সাহেবগণ কোন মাযহাব অনুসরণ করতেন? জি, সুন্দর প্রশ্ন। জি, আরেকজন দর্শক আছেন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি খুশিদা বেগম বলছিলাম। জি, বলুন আপনার প্রশ্ন। জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে আমি অনেক ইবাদত কোরআন তেলাওয়াত করি, কেন ভাইয়া আমার এত কষ্ট? এটা একটু বুঝতে চাচ্ছি আমি। আর যত নামাজ দোয়া আছে সব ইবাদত করি ভাই, এগুলো বলা ভালো না, তবু কষ্টটাকে বলতেছি। হ্যাঁ, প্রশ্নটা। আবার এই যে প্রশ্ন হচ্ছে যে এত কষ্ট কেন পাচ্ছি আমি, এটা আমার প্রশ্ন। ইবাদত করেও কেন আপনি কষ্ট পাচ্ছেন, কারণ কি? জি ভাইয়া, কারণ কি আমার কি ইবাদত ভুল হচ্ছে এটার জন্য? জি। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে নামাজ যদি দুইবার তাশাহুদ করি। জি বলুন। হ্যাঁ, তাশাহুদ করে দুইবার, নামাজটা কি গুনাহ হবে না নামাজটা হবে? জি, আবার একটু বলবেন। তাশাহুদ দুইবার করে ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাশাহুদ, আত্তাহিয়াতু। হ্যাঁ ভাই, আমার এখনো গুনাহ হবে না নামাজটা ঠিক হবে? আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা জানবো, তবে এখন নয়, সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সট টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলাম অনুষ্ঠান, ইসলাম জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সুন্দর জবাব আমরা শুনছিলাম। এবার আবার জানবো মোহতারামের কাছে। মোহতারাম, জোর করে যদি সংসার ভেঙে দেওয়া হয়, এতে কষ্টে চোখের পানি বেরিয়ে আসছে, এতে গুনাহ হচ্ছে কার বা গুনাহ হবে কিনা তার? জি, অনেক ধন্যবাদ। আসলে এটি তো চরম একটি অন্যায়, কবিরা গুনাহ এবং এমন অমার্জনীয় পাপ যে আল্লাহ তাআলা আসলে ক্ষমা করবেন না। কারণ যখন মানুষ মানুষের হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে এবং সংসার ভাঙার মতো এই ধরনের অবস্থাগুলো যখন হয়, তখন তো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়, সে তার শান্তি থেকে বঞ্চিত হয়, সে অশান্তির দাবানলে তার পরিবারটা ধাউ ধাউ করে জ্বলে। এবং আমাদের সমাজে মোহতারাম এগুলো আছে একটা সুন্দর পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এরকম কাজ করে থাকে। তো এরকম কাজ যারা আসলে করে, মূলত তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। এবং যারা এই কাজটি করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না, হাদিসে বলা হয়েছে। তো কাজেই এটি একদিকে কবিরা গুনাহ, বান্দার হক নষ্ট করে, যারা করে অবশ্যই তারা পাপী হবে। তবে কারো প্ররোচনা পরে যেন সেই সংশ্লিষ্ট পরিবার, স্বামী স্ত্রী, তারা যেন বিভ্রান্ত না হয়, বরং তাদের ভেতরের পারস্পরিক মহব্বত, ভালোবাসা তারা নিজেরা নিজেদের মধ্যে সমঝোতা করবে। অন্য একজন লোক এসে তাদের সংসার ভেঙে দিতে চাইবে, নিজেরা ভুল বোঝাবুঝি করবে, এটা নয়। বরং নিজেদের ভিতরে কোনো ত্রুটি হলে, সমস্যা হলে নিজেরাই সেটা সলভ করে ফেলবে। তাহলে বাহির থেকে কেউ এসে আর পরিবার ভাঙতে পারবে না। ইনশাআল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। জি, জাযাকাল্লাহ খাইরান। দর্শকরা আমরা যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কে আছেন লাইনে? শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুইটা। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনতে পেয়েছি। দুটো প্রশ্ন কি? জি হুজুর, জি শুনতে পাচ্ছি হুজুর। হ্যাঁ বলুন আপনার প্রশ্ন দুটি। হুজুর, আমার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা কি কমিয়ে নেওয়া যায়? হুজুর, জি, আমার দুইটা প্রশ্ন। আমার প্রশ্ন হলো হুজুর, যে আপনারা অনুষ্ঠান দেখি, অনেকদিন ধরে অনুষ্ঠান দেখি, তারপরে আপনারা শুনে যে চেয়ারও বৈশা নামাজ পড়া ঠিক হয় না। আমি হুজুর এখন কষ্ট করে আজ ফরজ নামাজ গুলা দাঁড়াইয়া পড়ি, ফরজ আর ওয়াজিব, আর বাকি যে সুন্নতে মক্কাদা সুদায় দায় এগুলো আমি বৈশা পড়ি, বা তাহাজ্জুদের নামাজ বা অন্য নফল নামাজ গুলা। আমার নামাজটা কি ঠিক হয়? আর 2 নম্বর একটা প্রশ্ন হুজুর, এই যে আমি প্রত্যেক ওযু করে নামাজ আগে দুটো হাত তাইতুলের জন্য নামাজ পড়ি। আমি তো শুনছি ফজরের আগে আর ওই যে মাগরিবের আগে নাকি তাইতুলের জন্য নামাজ পড়তে হয় না। আর একটা প্রশ্ন হুজুর, এই যে আমরা যে তাশাহুদের সময় আঙ্গুল উঠাই, আঙ্গুল কি উঠানি ঠিক নাকি, এবং আঙ্গুল কি উঠাইতে গেলে কিভাবে উঠাইতে হবে আমাকে দেখাই দিবেন। জি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। জি মোহতারাম, আমরা শুনেছি 4 খলিফাকে খলাফায়ে রাশিদিন বলা হয় কেন, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা উপাধি আছে। সেই উপাধির গল্প শোনার জন্য দর্শক আপনার কাছে অনুরোধ। জি, অনেক ধন্যবাদ। বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই এখানে, আমরা সংক্ষেপে বলবো। খলাফায়ে রাশিদুন বলতে এখানে 4 জন সম্মানিত খলিফাকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে আসীন হয়েছেন। তার পরবর্তীতে হযরত ওমর, তারপরে হযরত ওসমান এবং তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই 4 জন খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ বা তার খেলাফত, তার আদর্শ, খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়াতের ধারার উপরে তারা তাদের রাষ্ট্র কার্য বা শাসন কার্য তারা পরিচালনা করেছেন। এ কারণে তাদেরকে হেদায়াত প্রাপ্ত খলিফা বলা হয়। অর্থাৎ তারা হেদায়াতের উপর ছিলেন, সুন্নতের উপরে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই খেলাফত ব্যবস্থার উপরে তারা ছিলেন। এই কারণেই কিন্তু তাদেরকে খলাফায়ে রাশিদুন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গ্রহণযোগ্যতার ব্যাপারে তিনি হাদিসে পরিষ্কার করে ইরবাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। সুনান গ্রন্থ, সকল গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আব্দু আলাইহা বিন নওয়াজিস ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। অনেক লম্বা হাদিস এটি। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাহকে মেনে চলো, আমার পরবর্তী যারা খলাফায়ে রাশিদুন, তার মানে হেদায়াত প্রাপ্ত খলিফা যারা রাসূলের রেখে যাওয়া খেলাফত ব্যবস্থা, খেলাফত আলা মিনহাজিন নবুয়া, এটাকে ধারণ করেছেন। এইটার আলোকে সমাজ, ব্যক্তি, পরিবার
গোটা সমাজ ব্যবস্থাকে তারা, রাষ্ট্র ব্যবস্থাকে তারা পরিচালনা করেছেন, ফলে তাদেরকে হেদায়েতপ্রাপ্ত খলিফা হিসেবে অভিহিত করা হয়েছে। দর্শক বলেছেন 4 জনের নামের সঙ্গে, হ্যাঁ আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে আবি কুহাফা, তাকে সিদ্দিক বলা হয়েছে এই কারণে যে তিনি সত্যায়নকারী, বিশ্বাসী, বিশ্বস্ত সিদ্দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এসেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই ঐতিহাসিক ঘটনাকে তিনি প্রশ্ন ছাড়াই, উইদাউট কন্ডিশন, কোনো শর্ত ছাড়াই, কোনো প্রশ্ন করা ছাড়াই, দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তিনি মেনে নিয়েছিলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন যে সামান্য সময়ের মধ্যেই সেই আপনি চন্দ্র সূর্য সব ভেদ করে, সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা, আলমে জাবারুত, মালাকুত, লাহুত একেবারে সব পাড়ি দিয়ে পৃথিবীতে আবার এসেছেন, এটা তিনি বিশ্বাস করে নিয়েছেন। সে কারণে তাকে হযরত আবু বকর সিদ্দিক বলা হয়েছে সেদিন থেকেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপাধি ফারুক। সুন্দর কথা বলছে, আমরা ঠিক এই জায়গায় আসছে, এটা দর্শক যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া কি প্রশ্ন? জি হুজুর, আমার 3টি প্রশ্ন। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে বলছি। জি স্বাগতম ভাইয়া। জি হুজুর, আমার প্রথম প্রশ্নটি হলো যে দলিল আল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 65 অধ্যায় 2, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা ভালোভাবে জেনে গেছো শনিবারের মাছ ধরার ব্যাপারে আমি আল্লাহ তাদেরকে বলেছি তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। তোমরা ভালোভাবে জেনে গেছো যে শনিবারের মাছ ধরার ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল আমি আল্লাহ তাদেরকে বলেছি তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। এই আয়াতে কোরআন কি বলতেছে এর দ্বারা আমাদেরকে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে শেখ মুহাদ্দিস কাকে বলে আলেমদের মধ্যে? শেখ মুহাদ্দিস কাকে বলে আলেমদের মধ্যে বলবেন। জি মুহাদ্দিস, মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলে? জি জি, ওই শেখ আমাদের সামনে তো মাহমুদুল একবার হাসান জীবন্ত মুহাদ্দিস বসা, আলহামদুলিল্লাহ। জি মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে তারপর আমরা শুনবো। হ্যাঁ আরেকটি প্রশ্ন হুজুর, আরেকটি হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া, আমরা শুনছি, লিখছিও। আরেকটি প্রশ্ন হলো যে আরেকটি প্রশ্ন হলো যে যারা অন্যায় সহ্য করে, যারা অন্যায় সহ্য করে তাদের সম্পর্কে অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায় সহ্য করে তাদের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন কেন্দ্রিক আপনার 3টা প্রশ্ন আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। জি মহতারাম, সুন্দর করে বলছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধির কথা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের সঙ্গে আমরা ফারুক বা ফারুকে আজম তাকে বলা হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এবং তার ব্যাপারে বলা হয়েছে তিনি সবচেয়ে মানে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি আমর, আল্লাহর আদেশের ব্যাপারে, নিষেধের ব্যাপারে সবচেয়ে বড় কঠোর ছিলেন তিনি। শুধু তাই নয়, তার ইচ্ছা এবং অভিপ্রায়ের উপরে ভিত্তি করে কোরআনে কারিমে একাধিক আয়াতে কারিমা নাজিল হয়েছে। যখন মাকাম ইব্রাহিমের কাছে তিনি রাসূলকে বললেন ইয়া রাসূল, আমার মন চায় যে এই জায়গাটা নামাজের জন্য নির্ধারণ করা হোক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইচ্ছা এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও। পর্দার আয়াতে কারিমা নাজিল হয়েছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ইচ্ছা এবং আবেগের উপরে ভিত্তি করে। ইসলামের অনেক মৌলিক বিধান তার ইচ্ছা এবং একাগ্রতা, আন্তরিকতার কারণে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বড় বিস্ময়কর ব্যাপার, বড় বিস্ময়কর মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। পরবর্তী নবী হলো তো নবী হওয়ার কোয়ালিটি। হ্যাঁ, রাসূল তো বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো, নেই নবী যদি হতো তাহলে ওমর হতো। তো এভাবে করে তার মর্যাদার কথা বলা হয়েছে। তো ফারুক বলা হয়েছে কারণ যে তিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচনাকারী ব্যক্তি। তিনি যে কোনো অন্যায় কাজ দেখলে তিনি সহ্য করতে পারতেন না। হাতেব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা, সেই বিখ্যাত হাদিস সেই বুখারীতে এসেছে, বারবার তিনি বলছেন ইযান লি ইয়া রাসূলুল্লাহ আক্তা অনুকা, আপনি আমাকে অনুমতি দেন আমি হাতেব ইবনে বলতার গর্দানটাকে উড়িয়ে ফেলি, যে আপনার কথার, আপনার এই পরিকল্পনা আপনি মক্কা বিজয় করবেন সেই ঘটনা সে আগেই প্রচার করে দিয়েছে মক্কায়। তো এভাবে করে মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচনাকারী ব্যক্তি হচ্ছেন হযরত ওমর ফারুক। ফারুক মানে হচ্ছে যিনি পার্থক্য রচনাকারী সত্য মিথ্যার মধ্যে। ওসমান গনি তো আমরা জানি তিনি অনেক অঢেল সম্পদের মালিক ছিলেন। মক্কা থেকে মদিনা যাওয়ার পরে আমরা জানি যে মদিনাতে প্রচুর পানির অভাব দেখা দিল। সেখানে ইহুদিদের একটা মিষ্টি কূপের পানি ছিল, তারা চড়া দামে মুসলমানদের কাছ থেকে পানি বিক্রি করে সেটা মুসলমানরা পানি সেখান থেকে কিনতেন। পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন, সেই কূপটা তিনি নিজে কিনে নিলেন। বীরে রুমা, ঐতিহাসিক বীরে রুমা তিনি নিজে ক্রয় করে সেই কূপটিকে তিনি ওপেন করে দিলেন। সুবহানাল্লাহ। এর থেকে তার নাম হয়েছে ওসমান গনি। এবং ইসলামের সম্পদ মানে তার নিজের সম্পদ ইসলামের জন্য সব
সবটুকু তিনি মানে বিলিয়ে দিচ্ছিলেন সুবহানাল্লাহ বিহামদি, যা ছিল। এই জন্য তাকে গনি বলা হয়, ধনী। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার উপাধি তো আমরা জানি যে তাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়। আসাদুল্লাহিল গালিব, তিনি এই পৃথিবীতে কাফেরদের জন্য মুসলমানদের পক্ষে একজন ব্যগ্র সিংহের মতো ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে বিজয়ী সিংহ হিসেবে পাঠিয়েছেন। তো এই হচ্ছে মোটামুটি ছোট্ট করে। মুহতারাম, আপনি চমৎকারভাবে সুন্দর ভাষায় বলেছেন, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। দর্শক বেশ কিছুক্ষণ অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাইখের কাছে আমার একটা বিষয় জানার আছে। সূরা তওবার 57 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা নিঃস্ব বা দুঃখী ব্যক্তি তাদের জন্য দান খয়রাত, অভাবগ্রস্ত ব্যক্তি, একজন ব্যক্তি জি বলুন। একজন অভাবগ্রস্ত ব্যক্তি, উনি তো নিঃস্ব, ওনার তো দেওয়ার কিছু নেই। রাব্বুল আলামিন বলেছেন দান খয়রাত তাদের জন্যই। তো উনি তো নিঃস্ব, ওনার তো দেওয়ার কিছু নেই। উনি যদি একটু মানে স্বয়ংসম্পন্ন হন, তাহলে সৎ পথে ইনকাম করে উনি যদি দান খয়রাত করেন, তাহলে কি সেটা কবুল হবে? আচ্ছা আচ্ছা, জি। আপনার প্রশ্নর সামারিটা হচ্ছে যিনি নিঃস্ব অভাবগ্রস্ত, উনি যদি কষ্ট করে ইনকাম করে, এবং আল্লাহর পথে সংগ্রামী ব্যক্তিদের জন্য দান খয়রাত। যিনি নিঃস্ব, তিনি তো নিজে নিঃস্ব, কিছু দিতে পারছেন না, কিন্তু উনি নিঃস্ব থেকে যদি একটু স্বয়ংসম্পন্ন হয়, সৎ পথে ইনকাম করে, তাহলে উনি যদি দান খয়রাত করেন, তাহলে কি আল্লাহ কবুল করবেন? কেন কবুল করবেন না? সম্মানিত, আমরা জানবো এই বিষয়ে ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন। আমাদের হাতে আরো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আছে, আমরা জানাতে পারছি না এখন। সময় হচ্ছে আরেকটি বিরতিতে যাবার, ফিরে আসছি। ফিরে এসে ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন জানবো। প্রিয় দর্শক, আপনারা কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি কিছুক্ষণ মধ্যে। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলাম জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আমরা এ পর্যন্ত ফোন কলে প্রশ্ন উত্তর জানার চেষ্টা করেছি। এবার চলে যাচ্ছে ফেসবুক প্রাপ্ত প্রশ্নের দিকে। প্রথমে খুরশিদ ভাই এই প্রশংসা করেছেন, আপনাদের অনুষ্ঠান অনেক বেশ সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। এবং আপনাদেরকেও বলছি জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ উত্তম বিনিময় দান করুন। এরপর নূরে হামনাহ, উনি জানতে চেয়েছেন, আমি যে এলাকায় থাকি ওখানে বছর জুড়ে ওরস, মিলাদুন্নবী, খাজা বাবা বিভিন্ন নামে বেনামে ওরস হয়। সেখানে চাঁদা না দেওয়া সত্ত্বেও বাসায় বাসায় বিরিয়ানির পোটলা দেওয়া হয়। এই খাবার খাওয়া কি হালাল? আচ্ছা, অনেক ধন্যবাদ। না, এই ধরনের খাবারগুলো আপনারা খাবেন না। কারণ হচ্ছে কি, এখানে যে প্রাণীগুলো জবাই করা হচ্ছে, যারা জবাই করছেন তারা কোন পদ্ধতিতে জবাই করেন, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গায়রুল্লাহ, হ্যাঁ, নিশ্চয়ই। আমরা জানি কখনো কখনো এভাবে মাজার কেন্দ্রিক যে খাবারগুলো হয়, সেগুলো মাজারের নামে জবাই করা হয়, বাবার নামে জবাই করা হয়। নাউযু বিল্লাহি মিন যালিক, যেটা সুস্পষ্ট শিরক। আমরা এ ব্যাপারে আপনাদের সতর্ক করি। বিভিন্ন মাজার এবং কবর কেন্দ্রিক যে ধরনের আপনার সিন্নি করা হয়, এগুলো আপনারা খাবেন না, সন্দেহজনক খাবার। প্রাসঙ্গিক ছোট্ট প্রশ্ন, সময় উপযোগী, সেটা হলো মাজার যেগুলো উঁচু থাকে সেগুলোর ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাখতে, সম্মান প্রদর্শন করতে, না মাটির সাথে মিশিয়ে দিতে? যদি একটু না, বলতেন। কবরের নামে এখন যে কবরের নামে যেগুলোকে মাজার বানানো হয়েছে, সাধারণ কবরকে আর মানে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে কিছু মানুষের মধ্যে যে কবরকে কবর বললে আর সম্মান থাকে না। কোনো বুজুর্গের কবর, এটাকে কবর বলবো কেন? কবর তো হবে একটা সাধারণ মানুষের কবর, সাধারণ মাটির একটা কবর। তো একজন বুজুর্গ মানুষের সম্মান ফোটাবার জন্য ওটাকে মাজার বলতে হবে। তারপরে সাধারণ মাটির থেকে একটু উঁচু করতে হবে, উপরে আপনার শামিয়ানা টানাতে হবে, ঝিকিমিকি বাতি দিতে হবে, আর অনেক কিছু করতে হবে। ওখানে আপনার গান বাদ্য হবে, নানান রকমের আপনার বিভিন্ন রকমের কার্যক্রম হবে। এটার মাধ্যমে হলো মাজার। তো এগুলো সম্পূর্ণরূপে নিষেধ। কখনো কখনো শিরকের কাজ হয় এখানে, বেদাত তো অবশ্যই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে মাটি থেকে যত উপরের উঁচু যত কবর আছে, এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে বলেছেন। তবে একথা সত্য যে আমরা কখনো যেন এই জাতীয় কাজ নিজেরা হাত না দিই। নিজেদের হাত দিয়ে আইন শৃঙ্খলার অবনতি করা, এটা আমাদের কাজ না। এটি একটি ইসলামের মৌলিক ব্যাপার
যখন একটি সুন্দর ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হবে, তখনই সেই রাষ্ট্র এটা কি দেখবে যে কোথাও শিরক হচ্ছে কিনা, কোথাও বিদআত হচ্ছে কিনা, মুসলমানরা ঈমান হারা হচ্ছে কিনা, এই দায়িত্বগুলো তারা পালন করবে। অতএব মুসলিমরা ব্যক্তিগতভাবে কখনো এই জাতীয় কাজ করতে গিয়ে সমাজের ভিতরে ফিতনা যেন না হয়, সে ব্যাপারে সতর্ক মাহতারাম থাকতে যদি হবে। বেয়াদবি না নেন, আরেকটা ছোট্ট প্রশ্ন দেখা যাচ্ছে তারা বলার চেষ্টা করছে যে ভেঙে দেওয়া হচ্ছে, এতে আল্লাহ ওয়ালার অসম্মান হচ্ছে। শুধু কি তার অসম্মান হচ্ছে, নবীজি নিষেধ করেছেন তার নিষেধ লঙ্ঘন হচ্ছে, এটা কি অসম্মান হচ্ছে না? না, সাহাবীদের এখানে- কবর তো মিশিয়ে দেওয়া হয়েছে জান্নাতুল বাকিতে, সেটা আমরা কি? জানি জি, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের কবর একদম সাদামাঠা। আমরা দেখি যে মাথার কাছে একটা ইট, পায়ের কাছে একটা পাথর দেওয়া, এরকমই আমরা দেখতে পাই জান্নাতুল বাকিউল গারকাত যেখানে। অতএব কোনো ওলি আল্লাহর কবরকে এভাবে তো মাজার বানানোর কোনো সুযোগই নেই। কেন আপনারা বানিয়েছেন, সেটা তো আরো বড় অপরাধ করেছেন, সেই অপরাধ। কাজে এটাকে যদি ভেঙে দেওয়া হয় অথবা এটাকে যদি স্বাভাবিক একটা কবরের মর্যাদা দেওয়া হয়, তাতে ওলিউল্লাহর কোনো সম্মানের হানি হবে না, এটা কোনো সম্মানের হানি হবে না। তবে হ্যাঁ, একথা আমি আবারও বলছি যে আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য একটা তৃতীয় পক্ষ এই কাজগুলো করছে বলে ওলামায়ে কেরাম মনে করে থাকেন। অতএব ব্যাপারটি কারো হাতে নেওয়ার সুযোগ নেই। শুকরান, জাযাকাল্লাহ খাইর। এরপর আফিয়া সিদ্দিকা নামে এক বোন জানতে চেয়েছেন, ওনার ভাই মারা গিয়েছেন ক্যান্সারে, এখন বোন হিসাবে কি দোয়া উনি করতে পারেন? হ্যাঁ, যে কোনো মুমিন নারী পুরুষের জন্য, মুমিন মুমিনার জন্য আসলে আমরা সাধারণত যে দোয়াটা করি কোরআনে কারিমে এসেছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়াটি করতে পারেন। রব্বিরহামহুমা কামা রব্বে, পিতামাতা হলে এটা করতে পারেন। স্বাভাবিকভাবে আপনি আপনার মাতৃভাষায় দোয়া করতে পারেন। এরপরে আরও কোরআনে কারিমে অনেক দোয়াই তো আছে, তাই না? সেগুলো দিয়ে আপনি আল্লাহর কাছে বলতে পারেন। জাযাকাল্লাহ খান। বোনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো শখের জিনিস আশা করলে পূরণ হয় না, কারণটা কি? অন্যের ভালো লাগার জিনিস চাহিদা পূরণ করার চেষ্টা করলে দেখা যায় শখ কখনো পূরণ হয় না। জি, পৃথিবী আসলে সকল আশা পূরণ হওয়ার জায়গা না। আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়াটা যদি সকল আশা পূর্ণ হয়ে যায়, তা জান্নাতে কি হবে? জান্নাতের জন্য কিছু রেখে দেই ভাই, পৃথিবীতে কিছু হবে, অনেক বাকি থেকে যাবে, বাকিটা আল্লাহ জান্নাতে পুষিয়ে দেবেন। তবে হ্যাঁ, আপনার আমার আল্লাহর সঙ্গে যে সম্পর্ক এবং কানেকশন, সেটার ক্ষেত্রে যেন কোনো ধরনের ঘাটতি না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুন্দর সুন্দর করে বলেছেন মহতারাম। আমাদের হাতে বেশ ফোন করার প্রশ্ন আছে, যদি মেহেরবানি করে একটু সংক্ষিপ্ত আকারে। 4 মাযহাব, 4 ইমাম, প্রশ্ন হচ্ছে দর্শকের, সেই সম্মানিত 4 ইমাম কোন মাযহাব ফলো করতেন? আসলে সকল ইমামগণই কোরআন এবং সুন্নাহকে ফলো করতেন, কোনো সন্দেহ নেই। মূলত 4টি মাযহাব, 4টি স্কুল অফ থট, চিন্তার 4টা জায়গা, 4টা মাকতাবে ফিকির, এটা 4 জনে 4 মতো 4 রকমের চিন্তা করেছেন, গবেষণা করে 4টা রাস্তা বের করেছেন। অন্য মাযহাব সৃষ্টি করে যাননি। পরবর্তী পৃথিবীর উম্মতেরা, ওলামায়ে উম্মত, তারা চিন্তা করেছে মানুষের জন্য এক একটা স্কুল অফ থট যদি আমরা উপস্থাপন করি তাহলে সুবিধা হয়। এক একটা স্কুল অফ থট সামনে এসেছে। ফলে ওনারা কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই জীবনযাপন করেছেন, চিন্তা করেছেন, গবেষণা করেছেন, আমল করেছেন। তো কাজে ওনাদের আলাদা মাযহাব দরকার নেই। ওনারা কোরআন এবং সুন্নাহর উপরে আমল করেছেন বলে ওনারা ইনশাআল্লাহ তাআলা নাজাত পেয়ে যাবেন আল্লাহর কাছে। জি, ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়টা সহজে বলেছেন, জাযাকাল্লাহ খাইর। এরপরে প্রশ্ন হচ্ছে, এক বোনের কোরআন পড়ছেন, ইবাদতও করছেন, তারপরও কষ্ট আর কষ্ট, কারণটা কি? জি, সঠিক বলেছেন। পৃথিবীতে যার ঈমান যত বেশি হয়, যার ঈমান যত মজবুত হয়, আমল যত সুন্দর হয়, স্বাভাবিক নিয়মই হলো তার উপরে বিপদ তত বেশি আসে। হাদিসে বলা হয়েছে, আশাদ্দুন্নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত এসেছে নবীদের উপরে, অতঃপর তাদের কাছাকাছি যারা, তারপরে তাদের কাছাকাছি যারা। তো কাজেই আপনার ঈমান এবং আমল যত ভালো হবে, আপনি দেখবেন যে তত বেশি আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছেন, এবং আল্লাহ চান আপনাকে বেশি বেশি পরীক্ষা দিয়ে, বিপদ আপদ, সমস্যা, সংকট দিয়ে আপনার মর্যাদা মর্তবাকে আরো উন্নীত করতে চান। ফলে আপনি কখনো এটা মনে করবেন না যে আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি হাজি, আপনি উমরা করেছেন, আপনি দান সাদাকা করেন, আল্লাহ আমাকে ছাড়া কি কাউকে দেখে না, এত বিপদ কেন দেয়? আল্লাহ আপনার মর্যাদা আরো বৃদ্ধি করতে চান, আল্লাহ আপনাকে আরো সম্মানিত করতে চান, আল্লাহ আপনাকে রোগ দিয়ে আপনার গুনাহগুলো ঝরিয়ে দিতে চান, আপনাকে নিষ্পাপ মাসুম করে জান্নাতে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিতে চান। তো কাজে কখনো যেন আমরা এটা মনে না করি যে আল্লাহ তাআলা আমার উপরে বিপদ দিয়েছেন না। খুব সুন্দর করে বলছেন। এই কথাটা মনে রাখলে তো দেখা যাচ্ছে কষ্ট থাকার কথা, কখনোই কষ্ট থাকবে না। শুকরান মুহতারাম, জাযাকাল্লাহ খাইর। এরপরে বোনের প্রশ্ন হচ্ছে, তাশাহুদ 2 বার পড়ে ফেলছেন, এতে কি গুনাহ হবে কি? না, কোনো গুনাহ নেই, আলহামদুলিল্লাহ। গুনাহ নেই, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাউসিদার প্রয়োজন আছে না, সাউসিদার প্রয়োজন আছে। শুকরান, জাযাকাল্লাহ খাইর। এরপরে তাহিয়াতুল উযু
নামাজে তাহিয়াতুল উযু সম্পর্কে ফজর মাগরিবে শুনেছেন দুই সময় পড়া যায় না, বাকি সময় পড়া যায়, কারণটা কি? মাগরিবের সালাতের মানে আজানের পরে 2 রাকাত নামাজ পড়ার ব্যাপারে হানাফি মাযহাবে বিষয়টিকে নিরুৎসাহিত করা হয় সময়ের সংক্ষিপ্ততা থাকার কারণে, কিন্তু বাকি সকল ইমামগণই মনে করেন যে এই নামাজ পড়া যেতে পারে। হ্যাঁ, তাহিয়াতুল উযুও পড়া যেতে পারে, দুখুল মসজিদ এটাও পড়া যেতে পারে। আর ফজরের সালাতে তো আসলে সুন্নাহর পরে আর কোনো নামাজ নেই, আপনি আগে পড়লেন অসুবিধা নেই, তাই না? আপনি আগে পড়ে নিতে পারেন, কিন্তু সুন্নাহ নামাজ ফজর নামাজের 2 রাকাত সুন্নাহ পড়ার পরে ফরজ নামাজের মাঝখানে অন্য কোনো নামাজ পড়া যায় না। এটা কি সুন্নাত পড়ার পরে না ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে? হ্যাঁ, মুহতারাম, ওই তো ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে। জি মুহতারাম, সময় হচ্ছে আরেকটি বিরতি যাবার, ফিরে এসে আমরা প্রশ্ন উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা তন্ময় হয়ে উত্তরগুলো শুনছিলেন। সময় হচ্ছে আরেকটা বিরতি যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় দ্বীনি অনুষ্ঠান ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছেন মোহতারাম শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আজকের আমাদের টপিক হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার। আমরা হাঁটাহাঁটি পা করে অনুষ্ঠান শেষের দিকে এসে উপনীত হচ্ছি। ফোন কলের প্রশ্নের উত্তরে আবার ফিরে যাচ্ছি। মোহতারাম, প্রশ্ন হচ্ছে তাশাহুদে আঙ্গুল কিভাবে উঠানো? জি, খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন না, এবং এটা নিয়ে আসলে ভয় পাওয়ারও কিছু নেই। আমরা সাধারণত তাশাহুদে আঙ্গুল উঠাই। এটির মানে 3টি পদ্ধতি আছে। প্রথমত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আপনি বলবেন আবদুহু রাসূলু পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আঙ্গুল উঠিয়ে রাখা যায়, এটা একটা পদ্ধতি। আরেকটি হচ্ছে যখন তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত, এটি হচ্ছে আরেকটা পদ্ধতি, আঙ্গুল উঠিয়ে রাখা। আরেকটা পদ্ধতি হচ্ছে একেবারে পুরো তাশাহুদ থেকে সালাম ফেরানো পর্যন্ত ফুল টাইম আঙ্গুল উঁচু করে রাখা, আঙ্গুল উঠিয়ে রাখা। আর কোনো কোনো ভাইরা আঙ্গুলকে হারাকা করে থাকেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, যদিও আমরা হানাফি স্কুল অফ থট এটার আমল করা হয় না সাধারণত। তো আপনি 3 পদ্ধতির যে কোনো একটা ফলো করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি ব্যক্তিগতভাবে এটা করি, এবং আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে যে আমলটা করতে দেখতাম, সেটা স্যারের সঙ্গে আমার জীবনে অসংখ্য নামাজ পড়ার সুযোগ হয়েছে একসঙ্গে। স্যার মানে যখন তিনি বৈঠকে বসতেন তখন থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত আঙ্গুল উঠিয়ে রাখতেন। আমি এই আমলটা করিয়েছি। আইনগত দিক থেকে এটা সুন্নাহ, না করার যদি হয় তাহলে নামাজের কোনো অসুবিধা নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে এক বোনের প্রশ্ন ছিল, সেটা হলো উনি অসুস্থ বা বার্ধক্যের কারণে চেয়ার বসে নামাজ পড়েন। তো সব নামাজ না, ফরজ ওয়াজিব চেয়ারে, সুন্নত অন্য নামাজ তিনি না, ফরজ না ওয়াজিব দাঁড়িয়ে পড়েন, আর সুন্নত নফল চেয়ারে বসেন, এতে কোনো সমস্যা? কোনো অসুবিধা নেই। আমরা স্বাভাবিকভাবে জানি নামাজ দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। তো আপনি নফল সুন্নাহগুলো যদি অসুস্থতার কারণে বসে পড়েন, একটু সওয়াবের কমতি হবে, কিন্তু অসুবিধা নেই, না আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এরপরে কোরআন কেন্দ্রে এক ভাইয়ের প্রশ্ন ছিল সূরা বাকারার ৬২ নম্বর আয়াত, শনিবারে মাছ ধরার নিষেধাজ্ঞা সম্পর্কে। আমরা জানি এটা ঐতিহাসিক ঘটনা, তাফসির পড়লেই এর বিস্তারিত ব্যাখ্যা জানা যাবে। আল্লাহ তাআলা এখানে ইহুদিদের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন, শনিবার মাছ ধরতে নিষেধ করেছেন। আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করবার কারণে তারা কোন কেরাদাতান খাসিন, তারা অভিশপ্ত বানরে পরিণত হয়ে গিয়েছিল। তো এটি ইহুদি জাতির ধ্বংসের এবং তাদের অভিশপ্ত হওয়ার ঐতিহাসিক যে প্রেক্ষাপট এবং ঘটনা, সেটি মূলত আয়াতে কারিমার মূল ইশারা এবং শিক্ষা। তাফসীর বলে ডিটেইলস পাওয়া যায় ইনশাআল্লাহ। যে শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে মুহাদ্দিস কাকে বলে? আমি বলেছিলাম জীবন্ত মুহাদ্দিস আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা জীবন্ত আসলে মুহাদ্দিস হতে পারিনি, আমাদেরকে মানুষেরা বলে হয়তো মুহাদ্দিস। বিনয় এটা এখানে হাদিসে মানে এই মুহাদ্দিসের সংজ্ঞা, একাডেমিক যে সংজ্ঞা, সেটা হচ্ছে মানিস্তাগালা ফি উলুমিল হাদিসে রিওয়ায়াতান ওয়া দিরায়া ফাহুয়াল মুহাদ্দিস। মুহাদ্দিস বলা হয় মান ইশতাগালা ফি উলুমিল হাদিস, ইলমে হাদিসের এই বিদ্যায় বা এই সাবজেক্টে যারা শগল হয়ে যায়, মানে মশগুল হয়ে যায়, যারা নিরত থাকে কাজ করতে। কোন দিক থেকে? দুটো দিক থেকে, রেওয়ায়াতান ওয়া দেরায়া। দেরায়া মানে হচ্ছে হাদিসের যে মূল মাফহুম, এটা উপলব্ধি করা, বোঝা, এইটার এই হাদিসের উপরে ভিত্তি করে মাসাইলগুলোকে ইস্তেমবাত করা, ইত্যাদি ইত্যাদি। আরেকটা হচ্ছে রেওয়ায়াত মানে হচ্ছে এই যে রাবিদের যে এখানে সনদ রয়েছে, সনদের উপরে বিশেষজ্ঞ হওয়া, কোন রাবির কি বৈশিষ্ট্য, কোন হাদিসটা দয়ীফ, কোনটা দুর্বল, কোনটা সহি, কোনটা জাইফ, কোনটা হাসান লি জাতিহি, কোনটা সহিলি গায়রিহি, ইত্যাদি ইত্যাদি। এই সামগ্রিক যে উসুল যে রয়েছে সম্পর্কে জানা, এটা হলো রেওয়ায়াতান ওয়া দেরায়াতান। এই দুইটা বিষয়কে কেন্দ্র করে যারা ইলমে হাদিসের উপরে যারা সগলত থাকে, ব্যস্ত থাকে, কাজ করে, ছাত্রদেরকে যারা পড়ায়, নিজেরা পাঠনে ব্যস্ত থাকে, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। মাশাআল্লাহ, সুন্দর কথা, জাযাকাল্লাহ খাইরান। এরপরে যে ব্যক্তি অন্যায় সহ্য করে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
না, অন্যায় সহ্য করা যাবে না। অন্যায় করা এবং অন্যায় সহ্য করা দুটোই অপরাধ। অন্যায় সহ্য করা মানে অন্যায় মেনে নেওয়া। তো এটার ব্যাপারে তো আমরা অবশ্যই জিজ্ঞাসিত হব, তাই না? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থ বা আশপাশ চতুর্দিকে যা কিছু হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা অবশ্যই যেন অন্যায় যেন আমরা দেখে যেন নীরব না থাকি। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস, রাসূল বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু। রাসূল শপথ করে বলেছেন, এরপর বলছেন যে লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অন্যায় দেখলে তার প্রতিবাদ করবে। যদি না করো আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, তাহলে এটি না করলে পরে অচিরেই তোমাদের উপরে এমনভাবে আল্লাহর আযাব এবং গজব চলে আসবে। সুম্মা তাদউনাহু, অতঃপর তোমরা দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাকুম, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। এই জন্য আমরু বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অন্যায় দেখলে তার প্রতিরোধ করা, প্রতিবাদ করা, অন্যায়কে সমাজ থেকে দূর করবার জন্য সর্বান্তকরণে চেষ্টা করা, এটি আমাদের নৈতিক দায়িত্ব। জাযাকাল্লাহু খাইরান। সর্বশেষ ফোন করা প্রশ্ন হচ্ছে, সম্মানিত বোন জানতে চেয়েছেন, সূরা তাওবার 58 নম্বর আয়াতে বলা হয়েছে মানে দুঃখী, অভাবগ্রস্ত, এমনি তিনি প্রার্থী, তারপরেও যিনি কষ্ট করে হালাল পথে ইনকাম করেন, সেখান থেকে ব্যয় করেন, তার ব্যয়টা, খরচটা আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? আল্লাহু আকবার, কেন কবুল করবেন না? আপনি যথার্থই বলেছিলেন। আসলে দেখুন, জান্নাতে আমরা সবাই যেতে চাই, যে ধনী সেও যেতে চায়, যে গরিব সেও যেতে চায়, সবাই জান্নাতে আমরা উচ্চ মাকাম চাই, উচ্চ মর্যাদা চাই। আর উচ্চ মর্যাদা চাইলে আমাদেরকে আসলে যে ন্যাকগুলো করতে হবে, সেই ন্যাকের মধ্যে অন্যতম একটা ন্যাক হচ্ছে দান সাদাকা করা। দান সাদাকার এত মানে ফাজিলাত রয়েছে যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর যদি রাগান্বিত হয়ে যান, আল্লাহর রাগ বা গোস্বাকে ভাঙার জন্য, মানে বাবা রাগ হয়ে গেলে আমরা জানি কি করতে হয়, মা রাগ করলে কি করতে হয় আমরা জানি, তাই না? আল্লাহ যদি আপনার রাগ হয়ে যান, জানি না রাগ হয়ে আছেন কিনা, নিশ্চয়ই আমাদের পাপের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। তো আল্লাহর এই রাগটাকে দূর করবার জন্য যে অনবদ্য যে আমল, সেটি হচ্ছে আল্লাহর পথে ইনফাক ফি সাবিলিল্লাহ করা, দান করা, সাদাকা করা, গরিব দুঃখীদেরকে দান করা। তো কাজেই এই কাজটি তো সবারই দরকার। অতএব কোনো নিঃস্ব অভাবী মানুষ সে যদি কষ্ট করে আর্ন করে, আর সেখান থেকে কষ্ট করে কিছু টাকা যদি সে আল্লাহর পথে দান করে, নিঃসন্দেহে কোরআনে কারিমে বলা হয়েছে যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় যারা দান করে, আল্লাহ তাদেরকে মহসিন বলেছেন। আল্লাহ মহসিন বান্দাদেরকে ভালোবাসেন। কাজেই আমরা বলি এটা আল্লাহর কাছে অনেক বড় ফজিলতের একটা আমল। জি, শুকরান, জাযাকাল্লাহ খান। ফোন কলের প্রশ্ন আমরা শেষ করেছি। এবার ছোট্ট করে ফেসবুকের একটা প্রশ্ন আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি। সেটা হলো, ছোট বাবুদের প্রসাব জামা কাপড়ে লাগলে কয়বার ধৌত করতে হবে? জি, আপনি একবারে পানি দিয়ে সুন্দর করে ধুইলে তো হয়েই গেল। আর একেবারে দুধের বাচ্চা হলে যদি আপনার ছেলে হয়, তাহলে পানি ছিটিয়ে দেওয়ার কথা হাদিসের মধ্যে এসেছে। মেয়ে হলে এটা একটু ধুয়ে ফেলার কথা বলা হয়েছে। তো কাজেই ধুয়ে নিলেই তো সবচাইতে আমাদের মনের ইতমিনানটা বেশি আসে। একবার ধুলেন, যদি মনে হয় যে না ভালো পরিষ্কার না, আরেকবার ধুইবেন, অসুবিধা নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর আমরা সাবলীল ভাষা আপনার কাছ থেকে জেনেছি। আল্লাহ তাআলা আপনার উত্তরোত্তর ইলমে বারাকা দান করুক। আমরা একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি। মহতারাম, আজকের টপিকের উপরে যে ছোট্ট করে বলতেন, মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার রোধে সম্মিলিতভাবে কি পরিকল্পনা বা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? হ্যাঁ, প্রথমত হচ্ছে যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে যেটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে ফাসিক পাপাচারী পাপিষ্ঠ লোক যখন তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশন করবে, তখন অবশ্যই তোমরা সেটা তাবায়ুন করো, যাচাই করে নাও। এই জন্য যে কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় দেখলে আপনি ইসলাম, মুসলমান, আলেম ওলামাদের সম্পর্কে নেগেটিভ ধারণা করবেন না। কারণ আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার এই ইলমটা থাকতে হবে যে ইসলামের বিরুদ্ধে এরকম প্রচারণা যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে, হতে পারে। অতএব তাবায়ুন ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া কখনোই এই জাতীয় বিষয়কে বিশ্বাস করা যাবে না। অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান মহতারাম। সময় দিয়েছেন, প্রশ্নের উত্তরগুলো থেকে আমরা যা জানতে পেয়েছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, শেষ কথা থেকে আমরা আজকের লাইভ আয়োজন থেকে বিদায় নেব। সেটা হলো, আমাদের করণীয় হলো কোরআনে কারীম সূরা হুজুরাত যাচাই বাছাই করা। তথ্য যেটাই পরিবেশন করা হোক না কেন, আমরা তথ্য যাচাই করব, সত্য প্রচারে আমরা সচেষ্ট থাকব। আর বড় করণীয় হলো সত্যপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া, আল্লাহর কাছে দোয়া করা। মুমিন মানে সতর্ক থাকবে, সচেতন থাকবে, তার ব্যক্তি সম্পর্কে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়েও তিনি সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থেকে সেটার মোকাবেলা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অপপ্রচার থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন এবং তাদেরকে আল্লাহ তাআলা সাহায্যের
মাধ্যমে বিজয় দান করুন। এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।